এইটা হলো গভর্নমেন্টের আইন, আপনি অমান্য করেছেন, অমান্য করেন নাই, সাথে সাথে আপনার নিজের ঝুঁকি আপনি ডেকে এনেছেন। আপনি জানেন যে এই মাসেই 3 জন ইয়াং ছেলে পৃথক পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। তাদের যদি হেলমেট থাকতো আমরা বিশ্বাস করি তারা হয়তো আহত হতো, তারা হয়তো মারা যেত না। এরপরের থেকে কি আপনি হেলমেট পরিধান করে চলবেন? মোটরযান আইনের যেসব জিনিসগুলো নিয়ে চলার কথা সেটা চলবেন। আচ্ছা, আমাদের পক্ষ থেকে আমরা ক্ষুদ্র হিসাবে আপনাকে হেলমেটটা পরিয়ে দিচ্ছি, এটার জন্য যে আপনি পরবর্তী জীবনে আপনি এবং আপনার পরিচিত সবাই যেন হেলমেট পরিধান করে চলে। আচ্ছা, যদি ভুল হয়ে থাকে এরপরে ভুলটা হবে না, এরপরে আমরা বিশ্বাস করি যে এরপরে ভুলটা হবে না। আপনার সচেতনতার জন্যে আমরা আপনাকে একটা হেলমেট পরিয়ে দিচ্ছি। এই হেলমেটটা সারা জীবন চলবে না, কিন্তু আপনার সারা জীবন আপনি মোটরসাইকেল এবং মোটরসাইকেল হেলমেট পরিধান করেই যথাযথ কাগজ নিয়েই আপনি রাস্তায় চলবেন, ঠিক আছে? আমি শেরপুর জেলায় জয়েন করার পরে আমি যেটা আমি ঘোষণা দিয়েছিলাম সেটা হলো যে এই শহরে কোনো রাফ ড্রাইভিং, কোনো রাফ বাইকার বা সাইলেন্সার খুলে কোনো মোটরসাইকেল চালানো বা জিগজ্যাগ কোনো মোটরসাইকেল চালানো আমি দেখতে চাই না। এবং সেই ক্ষেত্রে আমার পুলিশ সদস্যদের আমি প্রথমে সচেতন করার কাজটা করতে বলেছি। সচেতন করার কাজটা এখনও চলমান এবং সাথে সাথে এই সচেতন করার কাজটার সাথে সাথে আমরা আইন বাস্তবায়ন করার কাজও চালিয়ে যাচ্ছি। আমরা সচেতন করার জন্য 3 দিন সময় নিচ্ছি। এই 3 দিনের ভিতরে সচেতন করার পরে যদি কেউ আমাদের এই মেসেজটা না শোনে বা আইনকে ভায়োলেট করে, তাহলে আমরা সর্বাত্মকভাবে আইন প্রয়োগ করব। আমার ট্রাফিক সেকশন, আমার থানা এবং অন্যান্য সংশ্লিষ্ট সকল ইউনিটকে বলা আছে। আপনাদের জ্ঞাতার্থে বলি, আপনারা জানেন যে আমি এখানে জয়েন করার 3 দিনের মাথায় হেলমেটবিহীন এবং রাফ ড্রাইভিংয়ের কারণে একটা ছেলে মারা গিয়েছে সদরে। আপনারা এটাও জানেন যে গত 2-3 দিন আগে শ্রীবর্তীতে 3 জন ছেলে ইন্টারমিডিয়েট পড়ে, 3 জনের বয়সী 19 বছর এবং রাফ ড্রাইভ করছিল। 3 জনের কারোর মাথায় হেলমেট ছিল না। ওই 3 জন ছেলের ভিতরে 2 জন ছেলে মারা গেছে, একজন স্পট ডেথ, আর একজন হাসপাতালে এসে মারা গেছে, আর একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বা চরম আহত অবস্থায় আছে। আমরা চাই না যে কোনো সম্ভাবনায় কোনো ছেলের জীবন ঝরে যাক অকালেই। আমরা চাই না কোনো মার বুক খালি হোক। আমরা চাই না কোনো পরিবার ওই সন্তানটার জন্য সারা জীবন হাহাকার করুক। এই জন্যেই আমাদের পিতামাতাদের সচেতন হতে হবে, আমাদের সমাজ সচেতন হতে হবে এবং সর্বোপরি যারা সচেতন হবে না তাদের প্রতি আমরা আইন প্রয়োগ করব, আইন বলবৎ করব। এবং আজকের এই ছোট্ট পরিসরে যে আমরা কাজটা শুরু করেছি সেটা হলো সচেতনতার কাজই শুরু করেছি। আপনারা জেনে থাকবেন যে আমি এখানে যোগদান করার পরপরই আমার 2টা বড় ইভেন্ট ছিল। আমি প্রথমেই 8 তারিখে আমি 2টা উপজেলার নির্বাচনের কাজটি করতে হয়েছে এবং গত 21 তারিখে আরও 2টা উপজেলার নির্বাচনের কাজ করতে হয়েছে। এই নির্বাচনের কাজ করার পরেই আমি এইদিকে নজর দিয়েছি। অপর আমার আইন শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট যে জিনিসগুলি আছে আমি সব দিকে নজর দিব এবং সেই ক্ষেত্রে সব সময় আমি যেভাবে বলি আজকেও বলছি, আপনারা সাংবাদিক ভাই, সাংবাদিক সমাজ আছেন, আপনাদের মাধ্যমে আমাদের এই মেসেজ যেন ছড়িয়ে যায় এবং আপনাদের কাছে সর্বাত্মক সহযোগিতা চাই সব সময়। এবং আপনাদের মাধ্যমে শেরপুরবাসীর কাছে আমার সহযোগিতা চাই। নিশ্চয়ই শেরপুরবাসী শান্তিপ্রিয় মানুষ, তারা আমাকে সহযোগিতা করবে এবং এই শেরপুরকে একটা সুন্দর শেরপুর হিসেবে গড়ার জন্যে, আইন মান্যকারী শেরপুর হিসেবে গড়ার জন্যে ভূমিকা রাখবে। মান্য করাটা আসলে আমাদের দায়িত্ব, কিন্তু আমরা অনেক সময় বুঝি না বা অনেক সময় বুঝেও করি না। এই আইন অমান্য যারা করে তারা তো বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আমাদের আইনের বাধ্যবাধকতায় চলে আসে। আমরা মামলা দিই, তারা মামলার টাকা প্রদান করেন। এটা একটা কষ্টকর কাজ। তো এই আইনের প্রতি যারা শ্রদ্ধাশীল, আইন যারা মান্য করছে তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং তাদেরকে সম্মান দেখানোর উদ্দেশ্যেই আমরা এই যে আইন মান্যকারী, যাদের পূর্ণমাত্রা আইন মান্যকারী মোটরসাইকেল চালক বা বাইক চালক আমরা পেয়েছি, তাদেরকে একটু ফুল দিয়ে আমরা সম্মানিত করছি এবং সাথে সাথে আমরা টোকেন 2-1টা হেলমেট তাদেরকে দিচ্ছি যে যারা হেলমেট পরিধান করছে না। এর মাধ্যমে আমরা মেসেজ দিতে চাচ্ছি যে
আপনাদেরকে হেলমেট পরিধান করতে হবে, আপনাদেরকে আইন মানতে হবে, আপনাদেরকে 3 জন চড়ে চালানো যাবে না মোটরসাইকেল, আপনারা রাফ ড্রাইভিং করবেন না। আপনারা যারা পিতা মাতা বা অন্য কেউ আছেন তারা ইয়াং ছেলেদের হাতে মোবাইল তুলে দিবেন না, ইয়াং ছেলেদের হাতে মোটরসাইকেল তুলে দিবেন না, দিয়ে তার জীবনটাকে ঝুঁকির ভিতরে ফেলবেন না। ধন্যবাদ। মেনে চলা, মোটর ভেহিকেল আইন মেনে চলা, মোটরযান আইন মেনে চলা সবারই দায়িত্ব। কিন্তু সাথে সাথে সরকার যে নির্দেশনা তারা দিয়েছেন যে এই আইনটা যথাযথভাবে আমাদের সমাজের লোকজন মেনে চলছে না অনেকেই, তাদের জন্যে সরকারের নির্দেশনাও এটা হয়েছে যারা হেলমেট পরিধান করবে না তারা যেন তাদের বাইক চালানোর জন্য ফুয়েলটা না পায়, এটা সরকারেরও নির্দেশনা আছে। যদিও এটা আলাদা নির্দেশনার কোনো প্রয়োজন ছিল না, তারপরে সরকার আলাদা নির্দেশনা দিয়েছেন এই জন্যেই যে মানুষকে আরেকটু সুযোগ দিতে চান সরকারের পক্ষ থেকে, যে আরেকটু সচেতন হয়ে তারা যেন আইন মান্য করে, কারণ এটার জন্য মোটরযান আইন রয়েই গেছে। সবাইকে ধন্যবাদ।